আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো দয়া করে শিক্ষাকে গণমুখী করুন। কি করুন? দয়া করে শিক্ষাকে গণমুখী করুন। অর্থাৎ আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা দেখেন, আপনার বিশ্ববিদ্যালয় সরকারি পর্যায়ে তো আছে, বিভিন্ন জেলায় আছে, সীমিত, কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় দেশে শত শত না, শুধু হাজার হাজার হয়ে গেছে এখন, হাজার হাজার। বুঝলেন না? সবই রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত, অনুমোদনপ্রাপ্ত হোক, তাতে কি হয়েছে? এই যে শত শত বা হাজার হাজার বিশ্ববিদ্যালয়, এগুলো পড়ায় কি ওই MBA পর্যন্ত করে, এবং ওই যে অন্যান্য যেগুলো আছে কারিগরি বা টেকনিক্যাল, ডাক্তারি, ইঞ্জিনিয়ার বা অন্যান্য, সেগুলোর কিন্তু সংখ্যায় কম। কিন্তু এই যে নর্মাল পড়া, এই যে এই সমস্ত বিশ্ববিদ্যালয় নর্মাল পড়া, কি পড়া সেগুলা, যে বললাম না MBA পড়ছে এই দেশে লক্ষ লক্ষ, বুঝলেন না, ঘুরতেছে, MBA করছে, কিন্তু কোনো চাকরি বাকরি কিছু নাই। এতে এই সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে করছে। শুধু তাও না, ওই যে কলেজ বিশ্ববিদ্যালয় আছে সেগুলা থেকেও করছে, ঘুরতেছে লক্ষ লক্ষ, বেকার বেকার। MBA পাস, কিন্তু করছে কি ওই রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো রিক্সা চালায়, পরিবহনের হোন্ডা চালায়, তারপরে আপনার এই যে কনস্ট্রাকশনের যত কাজ আছে শহরে, রাজের জোগালদার, রাজ হইবার ভাড়া নাই, রাজ হইতে আরও বয়স লাগে, রাজের জোগালদার। তারপরে ওই যে গ্রামে কামলা টামলা দিতেছে, ইটের ভাটায় কাজ করতেছে, মাটি কাটতেছে, ইত্যাদি ইত্যাদি। আবার অনেকে বিদেশে যায়, উঠে নাদা ফেলায়, তারপরে ওই যে পালে, আপনার ভেড়া পালে, তারপরে ওই যে বকরি পালে, দুম্বা, এগুলা নাদা পরিষ্কার করে, পরিষ্কার করে, বিদেশে যায় ওই এরা সব এই দেশের সর্বোচ্চ ডিগ্রিধারী, এই দেশে পরিচয়, কিন্তু বিদেশে যায় কি করে, সুইপারের কাজ করে বিভিন্ন দেশে যায়, হ্যাঁ, ওই গৃহের কাজ করে। ওই মনে আছে আবার মহিলাও কিছু আছে, ওই সর্বোচ্চ ডিগ্রি মানে ওই MBA করছে, ওই বিদেশে যায় ওই দেহেনগা ওই গৃহের কাজ করে, বুয়া আর কি বিদেশে, বুঝলেন না? তো এটা কেন? শিক্ষার এই অবস্থা কেন? শিক্ষার অবস্থা কেন এরকম? আপনারা দেশে কতগুলো এই যে কাজের জন্য যত কোটি লোক, এটা হিসাব করেন। আর বিদেশে প্রচুর চাহিদা আছে, লোক কম আছে, তাদের কাজের লোকের দরকার। কি কি কাজ সেখানে আছে, কি কি কাজের জন্য তাদের চাহিদা, লোকের চাহিদা, সেই কাজগুলা দেশে শিখান। অর্থাৎ কারিগরি শিক্ষা, অর্থাৎ গণমুখী, যে লেখাপড়া করলে দেশেও কর্ম পাওয়া যায়, বিদেশেও কর্ম পাওয়া যায়, এইরকম লেখাপড়া শিখান। এইরকম বিশ্ববিদ্যালয় গড়ুন, কারিগরি বিশ্ববিদ্যালয় গড়ুন, সাধারণ কারিগরি কলেজে গড়ুন, যেটাই গড়ুন, আপনার এইরকম টেকনিক্যাল, ওই যেটা কর্মমুখী, কর্ম পাওয়া যাবে, এইরকম শিক্ষার ব্যবস্থা গ্রহণ করে। এই পাইকারি হারে এই যে বিশ্ববিদ্যালয় করছেন, এগুলা কি, এগুলা এমনি যদি লেখাপড়া না জানতো তাহলে ভালো আছিল। লেখাপড়া জানে না, কাজ কাম করে খাইতো, কালমা টালমা দিয়ে খাইতো, ওই শ্রমিকের কাছে এক কথায় করে খাইতো, মেহনত করে খাইতো, তাই ভালো আছিল। কিন্তু শিক্ষার অমর্যাদা আপনারা করতেছেন কেন? জ্ঞানের অভাব। চীন দেশ উদাহরণ নেন, চীন দেশে লোক সংখ্যা বেশি, তারা ভয় পেয়ে গেল, ওই করলো কি, ওই এক সন্তান নীতি গ্রহণ করলো, তাতে কি হইল? কিন্তু শিক্ষাটা এই লেখাপড়াটা করলো গণমুখী, কর্মমুখী। কি কর্মমুখী? টেকনিক্যাল। চীন দেশে এই যে এত শিল্পের যে উন্নয়ন ঘটলো, কি কি কাজে কতটি লোকের দরকার, সেইভাবে লেখাপড়া শিখাইয়া দেখা গেল এখন লোক আরও কম পড়ে গেছে। এখন আবার করছে কি যে না, এক সন্তান এক নীতি না, এখন সন্তান যে কয়জন জন্ম দিবার পারো, এইভাবে হয়ে গেল। তাইলে চীনে যদি পারলো, তাহলে নিবেন না কেন? আপনারা সেখানে পাঠান, সেখানে যে ট্রেনিং আনেন, তাদের ট্রেনার আনেন এই দেশে, এবং ওইভাবে শিক্ষানীতিটাকে ঘুরে তোলেন। অর্থাৎ আমি বুঝাইতে চাইতেছি, ঘষে তোষের মতো খালি লেখাপড়া না দিয়ে, লেখাপড়া করে কামলা পৈরত না বানাইয়া
ওই বিদেশে কতটি কর্মসংস্থান আছে এবং দেশে কতগুলি আছে, কি কি কর্মসংস্থান আছে, সেই অনুযায়ী ওই বিদ্যালয় গড়ে তুলুন, বিশ্ববিদ্যালয় গড়ে তুলুন এবং সেই অনুযায়ী পড়ান। এই মানুষকে লেখাপড়া করিয়া এই কামলা ফেরত দেওয়ায়েন না, এই লেখাপড়ার মান মর্যাদা যথেষ্ট নষ্ট করছেন, আর নষ্ট করেন না। তো ভালো থাকুন বন্ধুগণ।